স্বাগতম ইঞ্জিনিয়ারিং সলিউশন বাংলা আরো একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম আপনাদের সঙ্গে। আজকের ভিডিওতে আমরা শিখব হাউস ওয়্যারিং এ কত আরএম এর তার বিএনবিএসসি রুল অনুযায়ী ব্যবহার করা হয়। আমরা সাধারণত ডোমেস্টিক ইউজের ক্ষেত্রে বা অফিস বা বিল্ডিং ওয়্যারিং এর ক্ষেত্রে লাইট ফ্যান ইত্যাদি সার্কিট ক্ষেত্রে আমরা 5 অ্যাম্পিয়ারের তার 5 অ্যাম্পিয়ার সার্কিট হিসেবে কাউন্ট করি। এই 5 অ্যাম্পিয়ার সার্কিট লাইট ফ্যানের ক্ষেত্রে কিন্তু বাসাবাড়ি বা অফিস আদালতের বিল্ডিং এ আমরা ব্যবহার করে থাকি। সেকেন্ডলি আসি আমরা অফিস বা কমার্শিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে অনেক সময় অনেক বড় এরিয়া হয়ে যায়, তখন এই লাইট বা ফ্যানের যে সার্কিট বা লাইটিং সার্কিটের ক্ষেত্রে কিন্তু 5 অ্যাম্পিয়ারের আমাদের হয়ে ওঠে না। তখন আমরা লাইট বা ফ্যানের যে সার্কিট এই সার্কিটের জন্য কিন্তু আমরা ব্যবহার করে থাকি 10 অ্যাম্পিয়ারের সার্কিট। আমরা বাসাবাড়ি বা অফিসের ক্ষেত্রে যখন আমরা লাইট বা ফ্যান সার্কিট বা লাইটিং সার্কিটের ক্ষেত্রে 5 অ্যাম্পিয়ারের সার্কিট আমরা বিবেচনা করব, তখন আমরা সর্বনিম্ন তারের সাইজ ব্যবহার করব 1.5 মিলিমিটার স্কয়ার বা 1.5 আরএম। আমরা যখন একই রকম ভাবে অফিস বা কমার্শিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে আমরা তারের সাইজ হিসাব করব, তখন যেহেতু আমরা বড় ধরনের এরিয়া 10 অ্যাম্পিয়ারের লাইট বা ফ্যানের সার্কিট বা লাইটিং সার্কিট হিসাব করছি, তখন কিন্তু আমরা ব্যবহার করব 2.5 আরএম বা 2.5 মিলিমিটার স্কয়ার। একই রকম ভাবে ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরি ক্ষেত্রেও অনেক সময় 10 অ্যাম্পিয়ারে কিন্তু আমাদের হয়ে ওঠে না, তখন আমরা সর্বোচ্চ 15 অ্যাম্পিয়ার পর্যন্ত বিবেচনা করে থাকি। এবং এই 15 অ্যাম্পিয়ারের যে সার্কিট বা লাইটিং সার্কিট সেক্ষেত্রেও কিন্তু আমরা সর্বনিম্ন 2.5 আরএম বা 2.5 মিলিমিটার স্কয়ার তারের সাইজ বিবেচনা করব, যার রেফারেন্স নাম্বার 1.3.4. এবার আসি বিএনবিসি রুল অনুযায়ী আমরা সর্বনিম্ন কোন সাইজের তার ব্যবহার করব। বিএনবিসি রুল অনুযায়ী আমরা পিভিসি ইনসুলেটেড কেবল ব্যবহার করব। আমরা কিন্তু সব সময় প্রিপেয়ার করব কপার বা তামার তারকে। আমরা কোন কোন ক্ষেত্রে কপার তারের পরিবর্তে অ্যালুমিনিয়াম তারও ব্যবহার করতে পারি, কিন্তু 35 বা 35 মিলিমিটার স্কয়ার বা 35 আরএম যদি ক্রস করে আমরা সেক্ষেত্রে অলওয়েজ প্রেফার করব কপার কন্ডাক্টরকে। আমরা বিএনবিসি রুল অনুযায়ী 1 আরএম, 1.5 আরএম, 2.5 আরএম, 4 আরএম, 6 আরএম, 10 আরএম, 16 আরএম, 25 আরএম, 35 আরএম, 50 আরএম, 70 আরএম, 95 আরএম, 120 আরএম, 150 আরএম, 185 আরএম, 240 আরএম, 300 আরএম, 400 আরএম, 500 আরএম, 600 আরএম, 630 আরএম, 800 আরএম বা 1000 আরএম পর্যন্ত আমরা তারের সাইজ ব্যবহার করতে পারি। কিন্তু আমরা সর্বনিম্ন যে সাইজটা সেটা বিএনবিসি রুল অনুযায়ী আপনার 1.0 আরএম ও কিন্তু আমরা ব্যবহার করতে পারি, কিন্তু বিএনবিসি রুল আমাদের স্পষ্টভাবে মেনশন করে দিয়েছে যে তারের সাইজ কোনোভাবেই কিন্তু আমরা 1.5 মিলিমিটার স্কয়ার বা 1.5 আরএম এর নিচে আমরা ব্যবহার করতে পারবো না, যার রেফারেন্স নাম্বার 1.3.9. এবার আমরা দেখে নিব তারের সাইজ অনুসারে কারেন্ট বহন ক্ষমতা। যেমন 1.5 আরএম একটি তার যদি আমরা 35 ডিগ্রি সেলসিয়াসের নিচে ব্যবহার করি, তখন কিন্তু 16 আরএম বা 16 আরএম, এবং যদি আমরা ক্যাভিটিতে ইউজ করি তাহলে ম্যাক্সিমাম এটি 20 আরএম পর্যন্ত তার কারেন্ট ক্যারিং করতে পারবে। আমাদের চার্টটি দেওয়া আছে, আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা একটি স্ক্রিনশট দিয়ে নেবেন। বিএনবিসি রুল অনুযায়ী এবার আসি আমরা ফেজ ও নিউট্রাল ওয়্যার। আমরা ফেজ ও নিউট্রাল ওয়্যার বিএনবিসি রুল অনুযায়ী সার্কিট বা সাব সার্কিট ওয়্যারিং এর ক্ষেত্রে কিন্তু একই সাইজ ব্যবহার করব। আমরা অনেক সময় বিবেচনা করে থাকি যে নিউট্রাল তারের সাইজ একটা সাইজ যদি ছোট আমরা নিতে পারি সেক্ষেত্রে প্রবলেম হয় না, কিন্তু বিএনবিসি রুল অনুযায়ী আমাদের ফেজ তার এবং নিউট্রাল তারের অবশ্যই সাইজ সেম হতে হবে, কারণ ফেজ তার বা লাইভ ওয়্যার আমাদের কারেন্টটা ক্যারি করে, কিন্তু নিউট্রাল ওয়্যারটা আমাদের রিটার্ন পাথ হিসেবে কাজ করে। সুতরাং তারের নিউট্রাল তারের সাইজও সেম হওয়া উচিত ফেজ তারের। এবার আসি বিএনবিসি রুল অনুযায়ী আমাদের আর্থিন তারের সাইজ। বিএনবিসি রুল অনুযায়ী আর্থিন তারের সাইজ যদি আপনার ফেজ তার বা লাইভ তারের সাইজ 16 মিলিমিটার স্কয়ার বা 16 আরএম এর নিচে হয়, তাহলে আমরা সিমিলার সাইজ ব্যবহার করব আর্থ কন্টিনিউটি ওয়্যার বা ইসিসি বা আর্থিন ওয়্যার। আর্থিন ওয়্যার হিসেবে আমরা সাধারণত বাই কালার ইউজ করি, হলুদ তারের উপর একটা নীল কালারের দাগ দেওয়া থাকে।
এবং বিএনবিসি রুল স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে যে 16 আরএম এর উপরে যদি হয় এবং সেটা সর্বোচ্চ 35 আরএম যদি হয় তাহলে আমরা সেখানে 16 মিলিমিটার স্কয়ার বা 16 আরএম আর্টওয়্যার আমরা ব্যবহার করতে পারবো। কিন্তু যদি 35 আরএম বা 35 আরএম এর চেয়ে বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা যে ফেস তারের অর্ধেক সাইজ আমরা আর্টওয়্যার হিসেবে ব্যবহার করতে পারবো। ধরে নেই আমাদের 40 আরএম লাইভ ওয়্যার বা ফেজ ওয়্যার, সেক্ষেত্রে কিন্তু আমরা তার ব্যবহার করতে পারবো তার অর্ধেক অর্থাৎ 20 আরএম, যার রেফারেন্স নাম্বার 1.3.32.6। এবার আসি বিএনবিসি রুল অনুযায়ী ফ্লেক্সিবল তারের সাইজ। বিএনবিসি রুলস অনুযায়ী আমাদের ফ্লেক্সিবল তারের সাইজ সর্বনিম্ন আমরা ব্যবহার করতে পারবো তামার ক্ষেত্রে 0.5 মিলিমিটার স্কয়ার বা 0.5 আরএম, কিন্তু কোনো ক্ষেত্রেই সেটা 3 কিলোওয়াটের বেশি হবে না। যদি 3 কিলোওয়াটের চেয়ে বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এই ফ্লেক্সিবল কর্ড বা ফ্লেক্সিবল ওয়্যার ব্যবহার করব না, যার রেফারেন্স নাম্বার 1.3.9. এবার আসি আমরা বিএনবিসি রুলস অনুযায়ী সার্কিট ব্রেকার ও তারের সাইজ। যদি 5 এম্পিয়ারের একটি সার্কিট হয় সেক্ষেত্রে আমরা 5 এম্পিয়ারের সার্কিট ব্রেকার ইউজ করব এবং ফিউজ 5 এম্পিয়ার সার্কিটের ক্ষেত্রে আমরা সর্বনিম্ন তারের সাইজ ব্যবহার করব 1.5 আরএম। যদি 10 এম্পিয়ারের একটি সার্কিট হয় সেক্ষেত্রে আমরা 10 আরএম এর সার্কিট ব্যবহার করব এবং সেক্ষেত্রে আমাদের ফেজ তারের সাইজ হবে 2.5 মিলিমিটার স্কয়ার। যদি আমাদের সার্কিটটি 15 এম্পিয়ার হয় তাহলে আমরা 15 এম্পিয়ারের সার্কিট ব্যবহার করব এবং সেক্ষেত্রে আমাদের সর্বনিম্ন তারের সাইজ হবে 4 মিলিমিটার স্কয়ার বা 4 আরএম। যদি আমাদের তারের সাইজ 20 সার্কিটের সাইজ 20 এম্পিয়ার হয় তাহলে আমরা 20 এম্পিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করব এবং সেক্ষেত্রে আমাদের সর্বনিম্ন তারের সাইজ হবে 6 মিলিমিটার স্কয়ার বা 6 আরএম, যার রেফারেন্স নাম্বার 1.3.7.2। আমাদের বিএনবিসি রুল অনুযায়ী কিন্তু তাদের কালার কোডে বেশ পরিবর্তন এসেছে। এ বিষয়ে আমাদের প্রিভিয়াস একটি ভিডিও আছে, আপনারা প্রয়োজন হলে দেখে নিতে পারেন, আমরা ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। তারপরও আমরা একটু স্লাইডলি বর্ণনা করে যাচ্ছি যে পূর্বে আমরা ফেজ তার হিসেবে সাধারণত লাল তার ব্যবহার করতাম সিঙ্গেল ফেজের ক্ষেত্রে এবং নিউট্রাল ওয়্যার হিসেবে আমরা কালো তার ব্যবহার করতাম এবং আমরা আর্থ ওয়্যার হিসেবে ব্যবহার করতাম গ্রিন তার বা সবুজ তার বা বাইকালার তার। কিন্তু রিসেন্টলি সম্প্রতি যে গেজেটে পরিবর্তন এসেছে সেটা আমরা ফেজ তার হিসেবে এখন ব্যবহার করব ব্রাউন তার। আমরা আগে যেখানে এবং নিউট্রাল তার হিসেবে ব্যবহার করবো আমরা ব্লু তার। একই রকম ভাবে আমাদের যে 8 কন্টিনিউটি তার আছে বায়োকালার তার, সেই বায়োকালার তার আমরা ব্যবহার করব এবং 3 ফেজের ক্ষেত্রে রেড, ইয়েলো, ব্লুর বদলে ব্রাউন, ব্ল্যাক এবং গ্রে এই তারের কালার আমরা ব্যবহার করব, যার রেফারেন্স নাম্বার 1.3.32.6। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।